নির্বাচন কেন দিব, বিএনপি ক্ষমতায় যাবে এটার জন্য। ভাই, জনগণ যদি বিএনপিকে পছন্দ করে তাহলে আপনারা তো চুলকায় কেন? একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। যে দীর্ঘ 17 বছর যাবৎ আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি, আন্দোলন করেছি, এই পর্যন্ত অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, কিন্তু এখনো আমরা সেই নির্বাচনও পাই নাই, সেই গণতন্ত্রও পাই নাই। গণতন্ত্র আর নির্বাচন একটা সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। এখনো অনেকে বলেন, যেমনি শেখ হাসিনা বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো অনেকে বলেন নির্বাচন কেন দিব, ওই বিএনপি ক্ষমতায় যাবে এটার জন্য। ভাই, জনগণ যদি বিএনপিকে পছন্দ করে তাহলে আপনারা তো চুলকায় কেন? ওনারা 40-50 জনই সবচেয়ে বুঝদার, এই দেশে ওনাদের চেয়ে আর বেশি কেউ বুঝে না। তাহলে যারা বুঝদার, যেদিন ভোট দেয় নাই শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করেছে, তখন তো আমরা আহ্বান জানিয়েছিলাম, তখন তো আপনারা রাস্তায় আসেন নাই। আমরা বলেছি এই আন্দোলন, এই ভোটের অধিকারের আন্দোলন, এই গণতন্ত্র শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দলের জন্য দরকার, এমনকি আওয়ামী লীগের জন্যও দরকার। একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। তখন তো অনেকে মুখ ডাইনে বায়ে লুকায় আসছিলেন। তাই আমরা বলতে চাই, বিএনপিকে আগেও সমালোচনা করেছেন, এখনো অনেকে করছেন। শেখ হাসিনাও বলতো বিএনপিরে কেউ চায় না, বিএনপির কোনো নেতা নাই, বিএনপি নাকি এই দলের, এই দেশের মানুষ ভালোই বাসে না, কিন্তু আবার বিএনপির ভয়ে নির্বাচন দেয় না। 72 থেকে 75 এই আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে ফেলেছিল। জিয়া রহমান আসার পরে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, এটা কি সংস্কার ছিল না? সংস্কার। ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, এটা কি সংস্কার ছিল না? অবশ্যই সংস্কার। তাই বিএনপিকে এগুলো শিখাইতে আইসেন না। বিএনপি প্রমাণিত, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। জাতীয় নেতৃবৃন্দ হলে লক্ষ লক্ষ নেতা কর্মী ধরে থাকতে পারে না, এবং মামলা শিকার তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফা ঘোষণা করেছে। এই পার্টি অফিসের সামনে, প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশে আমরা এই আন্দোলন করেছি একটি নির্বাচনের জন্য, কিন্তু শেখ হাসিনা নির্বাচন যায়নি, 1 নম্বর নির্বাচন দিয়েছে। আমাদের রাজনীতি বয়স 40 বছরের মতো হয়ে গিয়েছে, আমরা কোনো মানুষের পাল্স বুঝি, জনগণ কি চায়। এই হাসিনাও কোনো নির্বাচন নিয়ে তাল বাহানা করেছিল। 2018 সালে 2014 নির্বাচন, 2018 নির্বাচন সর্বোচ্চ পিছিয়ে নির্বাচন, যে নির্বাচন দেয়নি, জনগণ ভোট দিতে পারেনি। হাসিনার কি পরিণতি হয়েছে সেটা খুব আপনারা দেখেছেন, বেঁচেছেন। বাংলাদেশ থেকে তারা সমরে উৎখাত হয়ে গিয়েছে। এই সরকারের স্বচ্ছতা থাকলে তাহলে আপনারা দ্রুত নির্বাচন দিয়ে জাতীয় নেতৃবৃন্দের হাতে, দেশের জনগণের হাতে ক্ষমতা রেখে দেন।